আমাদের পড়াশোনার খুবই কষ্ট হয়। ফ্যান বন্ধ হয়ে গিয়ে আমরা ঘেমে যাই। কাস্টমার দাঁড়াতে পারছে না দোকানে, একই কথা বলতেছে, ভাই বিদ্যুৎ আসুক তারপরে কেনাকাটা করি, এত গরমে থাকা যাচ্ছে না। পাবনায় গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমের সাথে বেড়েছে লোডশেডিং। দিনে রাতে কয়েকবার করে বিদ্যুতের আসা যাওয়ার মাঝে অতিষ্ঠ সাধারণ মানুষ। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিয়েছে লাখো শিক্ষার্থী। এ সময় ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। একদিকে গরম, আরেকদিকে লোডশেডিং। এমন অবস্থায় এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। আমাদের পড়াশোনার খুবই কষ্ট হয়। ফ্যান বন্ধ হয়ে গিয়ে আমরা ঘেমে যাই। পড়াশোনা করতে খুবই কষ্ট হয়। অল্প আলোতে চোখে দেখতে পারি না। বিদ্যুৎ থাকিচ্ছে না, বাচ্চাদের পড়াশোনার সমস্যা, অল্প আলোতে চোখে পড়ে না, পড়তে চায় না, কারেন্ট থাকে না, ফ্যান নাই, বাতাসের কারণে ছেলেপিলে কষ্ট পায়। ভুক্তভোগীরা জানান, বিদ্যুতের অভাবে আর গরমে ভোগান্তির শেষ নেই। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, ক্রেতা দোকানে এসে যদি দেখে বিদ্যুৎ নেই, তখনই উঠে চলে যায়, বেচাকেনাও কমে যায়। কাস্টমার দাঁড়াতে পারছে না দোকানে, একই কথা বলতেছে, ভাই বিদ্যুৎ আসুক তারপরে কেনাকাটা করি, এত গরমে থাকা যাচ্ছে না। দিনে 4বার 3বার তো মিনিমাম, আর রাত্রে তো বলবোই না, সারা রাতে ঘুমিয়ে পারি না। কারেন্ট চলে গেলে গরম লাগা, একটা টেনশন, পেরেশানি, বিভিন্ন সমস্যা আছে। কোন সমস্যার কথা বলবো? বাড়িদের কথা তো বলার জন্যই কিছুক্ষণ পর পরে যাচ্ছে, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পানি তুলতে পারতেছি না লোডশেডিং এর কারণে। ব্যবসা করতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। যখনই কাস্টমার থাকে তখনই কারেন্ট চলে যায়, কাস্টমারের কাছে আর বেচা কিনা করে পারেনি। আমার অনেক সমস্যা হয়ে গেছে। সারাদিন পর 2-1টা যদি বা কাস্টমার পাই, আর এই লোডশেডিং এর জন্য সেই কাস্টমারটার কাছে বেশি পাই না, কাস্টমার চলে যায়। আমার বিশাল ক্ষতি হচ্ছে ব্যবসায়। আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুতই লোডশেডিং সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। 2 দিন আগে লোডশেডিং ছিল, তাও সেটা ব্যাপক আকারে না, 13% থেকে 10 থেকে 20% থাকে। যেমন আমাদের চাহিদা হলো 92 মেগাওয়াট, আমরা পেয়েছি 80 মেগাওয়াট পেয়েছি। এরকম 10 থেকে 15% লোডশেড থাকে। যেটা থাকে, যে লোডশেডটা পাই আমরা এটা শিডিউল করে নিয়েছি। আমরা পর্যায়ক্রমে সবগুলি এলাকাতেই আমরা সমহারে বন্টন করে আমরা এটাকে কভার করে নিচ্ছি। বিদ্যুৎ ঘাটতি পূরণে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।